সরসিনা, ফুরফুরা, সোনাকান্দা, জৈনপুর, ফুলতুলি, এই মসলকগুলা হলো একদম আল্লাহ নবীর সঙ্গে গাঁথা, আল্লাহ নবীর রঙে রঙিন করা। সুতরাং আমাদের ভিতরে এই বেদাত পাওয়া যাবে না। এই বাংলাদেশটাকে নষ্ট করার জন্য কিছু ইহুদি চক্রান্ত দালাল মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে ঢুকছে। এরা নজদির দালাল, এদের নজদির আকীদা চলে না, নজদি ইহুদি খ্রিস্টানদের আকীদা চলে না। আমার নবী হায়াতুন নবী আকীদা, আমার রসুল দেখেন আকীদা, আমার রসুল উম্মতুল্লাহকে দিদার দেন আকীদা, নবীর সুন্নাতের ভিতর নূর আকীদা, রসুল সুপারিশ করবেন আকীদা, রসুলকে আল্লাহ 90,000 এই ফেরেশতার মাধ্যমে একটা চেয়ার নামাবে মাকামে মাহমুদ, ওটা হবে নূর, এটা রসুলকে দান করবেন। আদম থেকে ঈসা কাউকে দিবেন না, কোনো চেয়ার দিবেন না, আল্লাহ দেন বাস থাকবে রসুল্লাহ চেয়ার। এটা মুসলমানের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। নবী সুপারিশ করবেন আকীদা, নবী কাউসার পান করাবেন আকীদা, নবী দৌড়ে গিয়া ফুলসেরাতের সামনে কোন উম্মতটা আটকিছে, নবীর পকেট থেকে দুরূদ দিয়া বাইর করা, দুরূদ কে বলে দুরূদ যা আমার উম্মতটাকে জান্নাতে ঢুকাই দিয়া। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। এই জন্যই আর্মি ক্যান্টনমেন্টে, এই বিডিআর ক্যান্টনমেন্টে আমি অনেক মাহফিল করছি। ক্যান্টনমেন্টগুলোতে আমি দেখলাম ওরা ঘুম থেকে উঠতেই গাঁটটিরা বান্ধে এলায়। আমার এক খুব ক্লোজ বন্ধু, ওনাকে বললাম যে তোমরা গাঁটটি বান্ধ কারো, হুজুর যুদ্ধের হুঁশিয়ার কখন পড়ে, গাঁটটি আর বান্ধার সময় থাকবে না, গাঁটটি আগে জোগাড় করবো, পোশাক পরে রাখছি, হুঁশিয়ারটা পড়বে আর গাঁটটি নেবো, অস্ত্র নিয়ে বের হয়ে যাব। তুমি আর আমি কোন গাঁটটি বানলাম? কোন গাঁটটি নিয়ে কবরস্থানে যাইবা? কি নিয়ে যাইবা? আর জমিনে বসে একবার যদি আল্লাহ বলো, কবের পক্ষে আল্লাহ জবাব দিবে 70 বার। কবরে যদি আমি আর তুমি আল্লাহ শব্দ ডাকতে ডাকতে যদি কিয়ামত করিয়া লাও, একবার জবাব দেবেন না, একবার জবাব দেবেন না। নবীজি বললেন, মা আমার এই হাত মুবারক, আমার কুল্লুকুম জিসমিল মুবারক ওয়ালা আইনি মুবারক ওয়ালা ইসনি মুবারক ওয়ালা ওয়ুজুহুল মুবারক। কেউ যদি আমার সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে একটা জিনিসকে যদি মায়া করে, মা এই লোকটাকে যখন মৌতের বিছানা থেকে দোয়াইয়া ঘর থেকে বাইর করবে গোসল দেওয়ার জন্য, গোসল দিয়ে যখন মসজিদের খাটটা তুলি ফেলায়, এত সুন্দর লন্ডনের বাড়ি, তখন লন্ডনের লোকটা চিন্তা করি, হারে ছেলে রে, এত কষ্ট করেই না খাইয়া না দাইয়া বাড়ি করলাম, বুঝি আখেরি গোসলটা দিয়ে দিলে আর বুঝি ঘরে তুলবি না? আফসোস করে চিৎকার দেবে, আফসোস করবে, চিৎকার দিবে, সেই চিৎকার কোনো কাজে আসবে না। আল্লাহকে জমিনে বসে যদি বান্দা একবার যদি বলতে পারে আস্তাগফিরুল্লাহ রাব্বি, অতটুক পর্যন্ত বললে আল্লাহ কয় অর্ধেক গুনাহ মাফ, মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এতটুক যাওয়ার পরে আল্লাহ যদি খাঁটি তাওবা হয়, তাওবাতান নাসুহা হয়, তাওবায়ে কলবি হয়, তাওবায়ে ইখলাস হয়, তাওবায়ে মালাম হয়, তাওবায়ে ঈমান হয়, তাওবায়ে তাকাব্বুর হয়, তাওবায়ে আতকুলি হয়, তাওবায়ে তাকওয়া হয়, তাওবায়ে মাহবিল হয়, তাওবায়ে মাসাব্বার হয়। ও দুনিয়ার মানুষ, শিরক ছাড়া যত গুনাহ তুমি করলা না কেন, সব আমি মাফ করি তোমারে, কাফনের লুকাইয়া কবরে আনবো। আর পাপের রূহ ইলাল্লাহ, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। 3 জন থাকবে তোমাকে নামাবার জন্য, 3 জন উঠে যাবে, বাসস্থানে দিয়ে দিবে, তোমার বাসস্থানের উপরে বড় কলার পাতা বিছা দিবে, এরপরে মাটি টানবে, একটা ছিদ্র রাখবে না, সেই জায়গায় তুমি ওয়ান ম্যান, সেখানে দ্বিতীয় বলতে কেউ নাই, সিনার সঙ্গে সিনা লেগে যাবে। যদি তুমি তাওবা করে আসতে পারো, ঈমানটা নিয়ে আসতে পারো, নবীর একটা সুন্নাত নিয়ে কবরে আসতে পারো, পাপের রূহ
আল্লাহ, ও বান্দা তোমার কোনো ভয় নাই, ইমানটা যদি মজবুত করে আনতে পারো, তোমাকে রিসিপশন করার জন্য আমি আল্লাহ কবরে থাকবো। আমি আল্লাহ কবরে থাকবো। এই কবর জং লাগবে কি না? জোরে বলেন, এই কবরে জং লাগবে কি না? কার কার লাগবে হাত তুলে দেখান দেখি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ওয়াজ শুনবেন কম, আমল করবেন বেশি। বলেন আপনাদের ভিতরে আজকে আমি ইন্টারভিউ নিয়েছি, বলেন যে হুজুর সারাদিন আমি 30 বার আলহামদুলিল্লাহ কইছি। বলেন আপনাদের ভিতরে রসুলের প্রেমে আপনারা 100 বার দুরূদ শরীফ পড়ছি। কই নবী, কই আপনি? যে নবী জমিনে আসার পরে গোসল করে বাচ্চার ডান কানে আজান, আজান রসুল, বামখানে একামত, সেখানে রসুল, মাথা কাটানো সুন্নত, সেখানে রসুল, আকিকা সুন্নত, ওখানে রসুল, খতনা করা, ওখানে রসুল, বিয়ে করা, ওখানে রসুল। ঠিক না বলেন না? জীবনের শেষ বিদায়ের শেষ ঠিকানা কবর, সেখানেও রসুল। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল। সে রাসূলকে বলে গেলা, বন্ধুর প্রেম পড়ে গেলা, আই লাভ ইউ টু ইউ চলে গেলা, ফেসবুক শরীফে চলে গেলা, অশ্লীল সারা রাত ধরে অশ্লীল মেয়ের ল্যাংটা ছবি দেখিয়া পঙ্গু হয়ে গেলা। মুসলমান যখন ডুলানি আরম্ভ করে, ডুলায় ডুলায় কি ডাকা ডুলায় না, সিলেটে তো ডুলাইছে, ঠিক না? একটুখানি জমিন ঢুলে তখন হিন্দুও হিন্দু তখন ভগবান কয় না, আল্লাহ বাঁচাও, কথা কয় না। হিন্দুরে আল্লাহ বলাইতে দূরে একটা দিলে হিন্দু পায়খানাও করে, আল্লাহ কয়। कमलाउन का बच्चा कभी नहीं हुआ सच्चा, होगा तो सच्चा तो नहीं हुआ अच्छा। হিন্দু পর্যন্ত আল্লাহ ডাকে, আর মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা, মুসলমানের ঘরে তুমি জন্ম নিলা, দুরূদ শরীফ পড়ো না, নবীর প্রেমে সুন্নত রাখো না, দাড়ি রাখছো 3টা কারণে। হয় তুমি মুরব্বী হইছো এজন্য রাখছো, হয় তুমি ছেলেকে বিয়ে করবা এজন্য রাখছো, হয় তুমি মক্কা শরীফ গেছো, এখন তুই দাড়িগুলা না রাখি মানছে বা কি তা কইব। নবীর হব্বুন নবিয়্যা হুয়া রূহুল ঈমান। নবীকে প্রেম, নবীর ভালোবাসা হলো ঈমানের রূহ। আল্লাহ রসুল ফরমান, মাল্লা ইসুলি আলাইনা বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বাকা ওয়া তা'যীমা ওয়া তা'দীলা ওয়া তা'দীলা বাইনহা ইবাদাল্লাহ মান রাহিমাকুমুল্লাহ হাত্তা মান কানা ইয়াকুলুল্লাহ আইনা রাসূলি ওয়া লা জাল রাসূলি মান জামালি রাসূলি ওয়া লা কামালি রাসূলি ওয়া লা ইবাদি রাসূলি ওয়া লা উজালি রাসূলি ইন্নাল্লাযী মাররা হাদাল ওয়াহিদা ইন্না সুন্নাতা বাদাল মাউতিল দুখুলুল কবরে। তুমি যদি একটা সুন্নত আমার মনে করিয়া দাড়ি রাখছো, ছাটো নাই, দাড়ি রাখছো, কাটো নাই, এটা নবীর সুন্নত মনে করিয়া পালন করছো, বেশি আমল করতে পারো নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করে পড়ে আসছো, আমার একটা সুন্নতে তোমার কবর সিনার সঙ্গে সিনা কবর বাজি যাবে না, তোমার বাসে বেড়া থাকবে না। 33,000 মানুষের চোখের জুতি একসাথ করলে যতটুক পর্যন্ত আলো আর দেখা যায়, অতটুক পর্যন্ত সুন্নতওয়ালা, নবীর সুন্নতওয়ালা একটা উম্মতের কবর 33,000 মানুষের চোখের জুতির চেয়ে লম্বা হয়ে যাবে। সেই নবী দরকার আছে কি নাই? সেই নবীকে আগে মানো, আকীদা ঠিক রাখো। এর নোস দিয়ে আকীদা চলে না, নোস দিয়ে ইহুদি খ্রিস্টানদের আকীদা চলে না। আমার নবী হায়াতুন নবী আকীদা, আমার রসুল দেখেন আকীদা, আমার রসুল উম্মতুল্লাহকে দিদার দেন আকীদা, নবীর সুন্নাতের ভিতর নূর আকীদা,
রসুল সুপারিশ করবেন আকীদা। রসুলকে আল্লাহ 90,000 এই ফেরেশতার মাধ্যমে একটা চেয়ার নামাবে মাকামে মাহমুদ, ওটা হবে নূর, এটা রসুলকে দান করবেন। আদম থেকে ঈসা কাউকে দিবেন না, কোনো চেয়ার দিবেন না, আল্লাহ ডান পাশে থাকবে রসুল্লাহ চেয়ার। এটা মুসলমানের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। নবী সুপারিশ করবেন আকীদা, নবী কাউসার পান করাবেন আকীদা, নবী দৌড়ে গিয়া ফুলসেরাতের সামনে কোন উম্মতটা আটকিছে নবীর পকেট থেকে দুরূদ দিয়া বাইর করা, দুরূদ কে বলে দুরূদ যা আমার উম্মতটাকে জান্নাতে ঢুকাই দিয়া। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। সুতরাং ফুলতলি, সরসিনা, ফুরফুরা, সোনাকান্দা, জৈনপুর, ফুলতলি, এই মসলকগুলা হলো একদম আল্লাহ নবীর সঙ্গে গাঁথা, আল্লাহ নবীর রঙে রঙিন করা। সুতরাং আমাদের ভিতরে এই বেদাত পাওয়া যাবে না। এই বাংলাদেশটাকে নষ্ট করার জন্য কিছু ইহুদি চক্রান্ত দালাল মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে ঢুকছে। এরা নজদিক দালাল। আমিন ধরে কয়, সিল্লায় আমিন কয়, সব শব্দ কয় আস্তে আস্তে, আমিনের জায়গা কয় জোরে। এখানে একটা দলিল দিয়ে যায়, হের ইমান হলো এইটা যে আল্লাহ সুবহান রব্বিয়াল আযীম আস্তে শুনে, সুবহান রব্বিয়াল আলা আস্তে শুনে, আমিনটা জোরে না করলে কম শুনে। কই পেলা দলিল? কোন জায়গার দলিল ফেরা তোমরা এগুলা? মক্কায় 20 টাকার তারাবি, মদিনায় 20 টাকার তারাবি, সারা বাংলাদেশে 20 টাকার তারাবি। ঠিক না বেরি বলেন না? নবীর পরে সাহাবি আর সাহাবায়ে কেরামের ইজমা মানা আমাদের জন্য ওয়াজিব। সাহাবী যা করেছেন আমরা তা করব। আমিনু কামা আমানান নাস, ঈমান তোমরা আনো ওদের মতো যাতে পূর্বে ঈমান তারা এনেছিল। সুতরাং হাজিরিন, রাসূলুল্লাহ চুল মুবারক যদি আবু সাঈদ খুদরি তার ছেলেকে বলতে পারে, বাবা আমার ইন্তেকালের পরে আমার কাছে একটা তাবরুক আছে, আমার বালুসের ভিতরে রাখছি, যত্ন করে আমার নবীজির একটা চুল মুবারক, এটা আমার কাফনের তলে দিয়া দিও। সাহাবায়ে কেরামকে আল্লাহ কি খুঁজেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ইদখুলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। কোরআন শরীফের সূরা মুজাদালায় আল্লাহ খোদাই করে লিখে দিয়েছেন 3000 বছর আগে সাহাবায়ে কেরাম নিঃসন্দেহে জান্নাতি। ঠিক না? এরপর সাহাবী আবু সাঈদ খুদরি বললেন, এ আমার সন্তান, একদিন তোমার কবরে রাখবা এই চুল মুবারকটা, নবীজি দাড়ি মুবারকটা আমাকে আল্লাহ রাসূল দিছেন, আমি পাইছি, এটা আমি যত্ন করে রাখছি। কবরের ভিতরে আমার কাফনের তলে এইটা ঢুকাইয়া দিও, যেতে করে কবরের চিপটা থেকে আল্লাহ আমারে বাঁচাইয়া দেন। নিষ্পাপ মাসুম তারা। এরপরও কবরটারে কি ভয় করছে? আজকে সারাদিনে 24 ঘন্টা কোটি কোটি গুনাহ করার পরেও কোন সাহসে ঘুমাইছ? বালিশে গিয়ে মাথা রাখছ, সকালে উঠবা? কোন আশা তুমি উঠবা সকালে? এমনও লোক আছে ঘুমের ভিতরে শেষ, এমনও রোগ আছে ডাক্তার আছে চিকিৎসা নাই। চিকিৎসা মালিককে, জোর বলেন মালিককে? সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সঙ্গে যোগাযোগ যদি ঠিক করে রাখতে পারো, আমার সঙ্গে যদি যোগাযোগ তোমরা রাখতে পারো, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাআল্লাহ ওয়া আরসালনাকা আলাইহিম হাসিবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আমার সঙ্গে তাআল্লুক রাখতে পারো, আল্লাহ তোমার লগে তাআল্লুক রাখবে। আল্লাহ যদি তোমার লগে তাআল্লুক রাখে, জান্নাত তোমার জন্য অবধারিত হয়ে যাবে। লা তাখাফ ওয়ালা খাউফুন ওয়ালা তাখাফুন ওয়ালা ইয়াকফুন ওয়ালা নাখাফুন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, না কবরে, না হাসরে, না মিজানে, না ফুলসিরাতে, কিছু তোমার ভয় নাই। যেখানে আল্লাহ তোমার প্রতি রাজি,
নবী তোমার প্রতি রাজি, তুমি আল্লাহর বিধিবিধান মতো চলছো, আল্লাহকে ভয় করছো, পড়ার মতো করছো, খাঁটি মনে তওবা করে কবরে গেছো। আল্লাহ কয় আমার এই বন্দাটা নেই, ও মনকির নকির আর কিছু জিগাইও না, সাক্ষী আমি হয়ে গেলাম। বন্দা তওবা করিয়ে আসছে, বন্দা আমার ভয় করিয়ে আসছে, একটা বিছনা চাদর বিছাই দাও। কি চাদর? বেডশিট। বেডশিট এখন তো বিছানা চাদর কয় না, বাংলা শব্দ কয় না, এখন কি কি বেডশিট। হ্যাঁ বাবা, বেডশিট, একটা বেডশিট দিবে মঞ্জিদকে ঘুমাবার জন্য। সেই বেডশিটটা কইতাম নেই, কথা কয় না, অসুবিধা হয়েছে আপনাদের? আমি আমি নামে যাবো, আমি সোয়ারটা পড়ছি বাবা। নবীজির এই বিশ্বাসের চার কোনায় চারটা নাম, মোহাম্মদ, আহম্মদ। পিঠ লাগায় যেখানে শুবে এই চাদরের মধ্যখানে গোল আকারে লেখা আছে মোহাম্মদ। যে বালিশটা দিবে সে বালিশের এক পাশে মোহাম্মদ, এক পাশে আহম্মদ। শুধু বালির সাথে মাথা লাগাবে। আপনি আর আমি মাথা লাগাবার সঙ্গে কই যে আপনি চলে যাবেন, কুটি 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 বছর কবরে হায়াত হবে। যখন ইসরাফিল চিঙ্গা ফুৎকার মারবে, যখন কবর পাটবে, মানুষগুলো উঠবে, তখন ওই বেহেশতের লোকটা বলবে আল্লাহ তোমার কালাম মিথ্যা, নবী মিথ্যা, তুমিও মিথ্যা, তোমার ফেরেশতারা মিথ্যা। তুমি কইলা যে কবরে কোটি কোটি বছর থাকুন লাগবো, কই মরলাম তো সকালে, তুললে দি বিকালে। আল্লাহ না বান্দা, কোরআনও সত্য, নবীও সত্য, আমিও সত্য। তোমার এমন এক বরকতপূর্ণ বেডশিট তোমার দিছি, সেই বেডশিটে আর বালুসটায় মাথা লাগাইলে সেকেন্ডে যায় কোটি বছর। পায়ে দড়ি বলে যাই আমরা সকল মসজিদে বারান্দার খাটের মুসাফের, আমরা মসজিদে বারান্দার খাটের সওয়ারি। দুনিয়া করতে আল্লাহ না করে নাই, বল মাছ খান না করে নাই, গলুগুস্ত খান না করে নাই, দোকানদারি করে না করে নাই, আপনি ব্যবসা বাণিজ্য করে না করেন নাই। আল্লাহ বলছেন এর ফাঁকে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, তখন যদি তুমি কাজগুলো বন্ধ করে দৌড়াও মসজিদের দিকে, ও বান্দা যখন থেকে আসর পর্যন্ত গুনাহগুলো করছো, মসজিদে ঢুকার আগে, উযু করার আগেই তোমার নিয়ত যখন পরিষ্কার হয়ে গেছে, আমি একজন ফেরেশতা নতুন পাঠাই, তোমার উযু শেষ করিয়া মসজিদে ডান পাও দিয়া ঢুকার আগেই তোমার গুনাহগুলা মাফ। সুবহানাল্লাহ। সে নামাজগুলো আজকে আমাদের সমাজ থেকে চলে গেছে। এই ঠান্ডার ভিতরে অনেক মসজিদে মুয়াজ্জিন ইমাম ছাড়া আর মুসল্লি নাই। সভাপতি তো সপ্তাহ মাসে একদিন এসে, আর হুজুরও বলছে মহাবিপদে, হুজুরেরও রাখছে সত্য দিয়া, তো হুজুর ওয়াজ তেড়ামাড়া করলে চাকরি শেষ। ঠিক ঠিক না? হ্যাঁ, হুজুরও এখন এই মার্কা, ও হুজুরও এই মার্কা। হুজুরও ওয়াজ করছে সুদের, নতুন গেছে রাইয়াপুর, নতুন আইছে, সুদুর ওয়াজ করছে। হুজুর তো কে সুদকে জানে না, খুতবা এসে আলোচনা সুদুর ওয়াজ করছে। সব মুসল্লি নামাজ পড়ে চলে গেছে, এই লোক হুজুরের রুমে ঢুকছে। ঢুকে গো হুজুর আপনি আইলেন যে কালকে, আমার নামটা জানেন কেমনে? আমের নাম মানে আমি যে আজকে যে আলোচনা করলে এটা তো আমার আলোচনা, আমি তো সুদ খাই। ভাই আপনি সুদ খান নাকি মুদ খান আমি তো জানি না, এটা খুতবার আলোচনা। এই 62টি খুতবার ভিতরে একটা একটা আলোচনা, রজবের আসে আলোচনা, শাবানের আলোচনা, রমজানের আলোচনা, শাওয়ালের আলোচনা, জিলকদের আলোচনা, জিলহজের আলোচনা, এগুলো আছে। আমি তো আপনার সুদ খান জানি না। হুজুর এই ওয়াজটা আর করিয়েন না। আটকেছেন হুজুর, তেরামারা করে বহু মসজিদে আছে সভাপতি সুদখোর, চরিত্রহীন, লম্পট, সবচেয়ে অবহেলিত বঞ্চিত তাকে বলা সভাপতি। আর এই মসজিদের সভাপতি হবে আলেম,
মসজিদের ইমামের ইন্টারভিউ নিবে আলেম, এক মূর্খ ইন্টারভিউ লয়, হুজুরের জিজ্ঞায়, হুজুর এই মরিয়মের ফলার নাম কিটা? মরিয়ম ফলার নাম তো ঈসা। ঈসার বাপের নাম কিটা? জানি না। হুজুর তো এলেম নাই। আচ্ছা আরেকটা কয়, ঈসা ঈসার বাপের নাম বাদ দাও, দাদার নাম জিজ্ঞ। তো বাপে নাই, দাদা কিন্তু নাই তো। হুজুরও যেমনে ওই মুসল্লি হেমনে। হুজুর আমার এই ব্যাপারে লেখাপড়া নাই। আজকে ফিল্ডটাও তোদের চলছে, আলেম নাই, ওয়াজ নাই, আওয়াজ আছে, কণ্ঠ দিয়া বিক্রি হয়। না না, মানুষকে বোঝাও, মানুষ মসজিদে বলা হোক, নামাজি বলা হোক, আল্লাহ বলা হোক, রসুল প্রেমী হোক। এই দেশ বাংলাদেশ রসুল প্রেমের বাংলাদেশ। এই দেশ অলি আল্লাহদের বিলায়েতের বাংলাদেশ। এদেশে অলি আল্লাহ আমাদের মুসল্লা বসে নবীর সঙ্গে দিদার করার বাংলাদেশ। এই দেশ থাকবে, এই দেশ থাকছে, চলবে, চলছে। এটাকে বাধা দেওয়ার শক্তি পৃথিবীর কারো মানুষের নাই। হাত জোর করে বলে যায়, কবরে যাওয়ার আগে তওবা করে যেও। আর অন্তত এই কথাটা মনে রাখিও, যে নামাজ বেশি কিছু দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ যদি আমার বাংলাদেশের মানুষ, নরওয়ার নারী, মেয়ে, মহিলা, পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজ খালি পড়তো, আগুয়াবিন নাই, ইশরাক নাই, তাহাজ্জুদ নাই, অন্য কোনো নফল আপনার ইবাদত নাই, 5 ওয়াক্ত নামাজ সাথে যদি সুন্নত মুআক্কাদাগুলো ঠিকঠাক করতে পারেন, আপনি যদি হালাল খাদ্য খেতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাল্লাল্লাহু হালালাহা কুলু ওয়াশরাবু কুলু ওয়া তামাত্তাউ। যদি তুমি হালাল খাদ্য খাইতে পারো, পানি পান করতে পারো, একটা রুটি যথেষ্ট, একটা ইমান যথেষ্ট। তোমার মৌতের বিছানায় তোমার ছেলে চামচ কেটে কেটে কসুর দিয়ে মুখের ভিতরে পানি দিবে, তুমি গড় 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 করে শব্দ দিবে। যদি নামাজি হও, দুরূদওয়ালা হও, নবীকে মহব্বত করে থাকো। নবী এমন এক মায়ার নবী, আমি আর রওজা থাকতে পারি না। আমি রওজা সরাইয়া, পর্দা সরাইয়া আল্লাহকে বলি, আল্লাহ তুই রাইয়া ফুরার টাইর বুটটাকে টান দিয়ে রওজার পাশে আনো, উম্মতটা আমার দেখুক, উম্মতের আমি দেখি। তখন উম্মত রসুল দেখে দেখে ইমানটা নিয়ে কবরে চলে যাবে। এটার নাম হলো উম্মত আর নবী। এটার নাম উম্মত আর নবী। সাবধান মুসলমান। আজকে ইশারা সব মাহফিল মধ্যখানদের উদ্দেশ্যে যারা এদেশে ছিল, ঠিক বেরি বলেন না, যেই এদেশে ছিল এরা ওষুধ খাইছেন, ডাক্তার কবিরাজের চিকিৎসা করছেন, ভালো হয়, পূর্ণাঙ্গ ভালো হইতে পারে নাই। আল্লাহ কয়, আজরাইল যখন কান্দে, আল্লাহ আজরাইলের বাদ দিচ্ছেন, মালাকুলের মৌতকে বাদ দিছেন জান কবজ করার জন্য। তো মালাকুলের মৌত জান কবজের মেশিনটাকে নিয়ে চিপ মারছেন, চিপ মারে দেখেন সেখানে ওনার নামটাও লেখা, তুমিও মরবে, আজরাইলও মরবে। তখন আল্লাহ কাছে কো, আল্লাহ আমার এমন এক দায়িত্ব দিলেন, বাফরে আনলে ছেলে আমারে গালাগালি করবে, মারে আনলে মেয়েরা গালাগালি করবে, স্ত্রী আনলে স্বামী গালাগালি করবে, স্বামী আনলে স্ত্রী গালাগালি করবে। আল্লাহ কয় থামো, এমন টঙ্কস করে নিয়ে আসবো, তোমার নামও নাই, আমার নামও নাই। আসবে কি হুন্ডা অ্যাক্সিডেন্ট, আসবে কি স্ট্রোক, আসবে কি ক্যান্সার, আসবে কি আলসার, আসবে কি হার্ট স্ট্রোক, ব্লক, ওপেন হার্ট সার্জারি। তোমার নামও করতো না, আমার নামও করতো না। বা কথা কয় না, আমার আওয়াজ বুঝেননি? বুঝতেছেন? সুতরাং হাজিরি, আমি ক্লাসের মতো বলতেছি, ক্লাস বুঝাইতেছি। সে রাসূলুল্লাহর ক্ষমতা আল্লাহ এখনো তুলি নেন নাই। নবী এখন রওজায়ে পাকে আছে, কমপক্ষে একদম পায়ে হাত রাখি বলতেছি,
তোমাদের পাউদেরই মাপসায় বলতেছি, রসুলকে 100 বার স্মরণ করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার পড়তে 5 মিনিট সময় লাগবে না। ঠিক বলি বলেন না? 100 করে যদি দৈনিক পড়ো, প্রতি রাত্রে পড়ে ঘুমাও, প্রতি রাত্রে যদি 100 বার করে পড়ো, মাসে কত? 3000 দুরুদ। তাহলে 3000 যদি মাসে হয়, তাহলে বছর হবে 3 × 30,000। 1 বছর যদি 30,000 হয়, নবী কয় মান সাল্লা আলাইয়া ইয়াউমিন আলফি মাররা হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। মান সাল্লা আলাইহি ইয়াউমিন আলফি মাররা, কেউ যদি 1000 বার দুরূদ শরীফ পড়ে, সুম্মা লা ইয়ামুত, সে মরবে না, হাত্তা ইয়ারা, ওই জায়গা না দেখে, মাকামাম ফিল জান্নাহ, দুরুদের বিনিময় যে জান্নাতটা আল্লাহ তাকে দান করবে, ওই দুরুদ পড়নেওয়ালা ওই মাকান, ওই দুরুদ দেখে, দুরুদের উসিলায় যে মাকানটা আল্লাহ দান করবে, ওই মাকান দেখার পরে মৃত্যুবরণ করবে। সুম্মা লা, হাদিসে বলছে সুম্মা লা ইয়ামুত, সে মরবে না, হাত্তা ইয়ারা, ওই জায়গাটা মাকাম, হাত্তাল জান্নাহ, ওই জান্নাতটা না দেখে মরবে না। এবার বলেন না, দুরুদের দাম বেশি না কম? সিন্নির জন্য দুরুদ পড়া যাবে না। শুক্রবার দিন যদি বলে এই মিলাদ শরীফ আছে, পোলা বুড়া সবাই মসজিদে কোনা কোনা চায়, পোল্লা নিয়ে আইসি, মুয়াজ্জিনে কানে কানে জিজ্ঞাসা সিন্নি আসেনি? মৌলবী কয় যে, মুয়াজ্জিনে কয় না, গরিব মানুষ যিনি নাই, সব চলে যায় বাড়িতে। আর যদি ছোট্ট একটা ফোল্লাও থাকে, বাতাসার ফোল্লা, বুড়া মানুষ লোক তত কামে থাকো, বই দিছে, একটা জিলাপি পাইব, নাতিরে নিয়ে দিব না। রসুলকে জিলাপির ভিতরে ঢুকাইও না, বাতাসের মধ্যে ঢুকাইও না, সিন্নিতে ঢুকাইও না, বিরিয়ানি ফোল্ডার ঢুকাইও না। বিরিয়ানি খাওয়া হারাম নয়, সিন্নি খাওয়া হারাম নয়, গোলাপ খাওয়া হারাম নয়, মিষ্টি খাওয়া হারাম নয়, সুন্নাত, এগুলা সুন্নাত। তাবরক খাওয়া সুন্নাত। নিয়ত থাকতে হবে, আমার জিলাপি আমার নিয়ত নয়, আমি ওই লেবু তাসলিমা আয় তাজিমা আয় সাল্লুনা আয় মাকানাতানা, আমি তাইফুর আর রাইয়াফুর দাঁড়াইয়া রসুল্লাহকে সালাম দাঁড়াইছি, জিলাপি ফাইয়া না ফাই, রসুল আমাকে দেখার ক্ষমতা রাখে। প্যারা হাজরিন, আমি তো প্রথম এসে স্টেজ প্যান্ডেল লিখে দিন, একটা পাখিও নাই, সব খালি। আমি যেই দাবাত জিবালা করি, কিন্তু মানুষ, হুজুর মানুষ তো নাই। আল্লাহ ওলি ফুলতুলি হুজুর কিবলার সাহেব জনাব মাওলানা ফখরুদ্দিন সাহেব রহমান মদ্দাতুল আলিয়া, উনিও কারেন্ট গেছে, দোয়া করে চলে গেছেন। এই ফলে আমার ফালা দিছে, আমার ফোনে বলছে এসার ভরো দিবে। এখন বলেন তো, এসার ভরো যদি দেয়, এতগুলো রাস্তা ফারিয়ে আয়, ধরনটা বড় টাফ ব্যাপার। আমার বাসা কিছু রেডে, হ্যাঁ, আউসকাম দিতে একটা ক্লাব বাড়ি আইলাম, একটাই কথা অনুরোধ করে যাব, আকিদা ঠিক করো। আকিদা কোন আকিদা? কোরআন শরীফ বলে যেটা, ওটা। আলেম যারা তাতে বুঝবে, আপনার যারা আলেম নয়, আমি তাদের বুঝাই দিতেছি। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেন, গায়রা মানি মোমেনদের পথ বাদ দিয়া। মোমেনরা যেই পথে ইসলামটাকে আনছে, যে ইসলামটা দিয়ে গেছে, মোমেনরা যেই যেই কাজ করে গেছে, এগুলাকে এখন কিছু এই সমাজের কিছু যুবক মার্কা এই মুসল্লাকে দাঁড়িয়ে তুতিতল দিয়ে রাখইয়া মার্কা সব সেভ করিয়া নি এখান দিয়ে রাখছে। এই আমি আহলে হাদিস। আচ্ছা, তা আমি আপনাদের কাছে আরজ করব, মোমেনদের পথ আমাদের পথ। আল্লাহ
নুবাল্লি মা তাওয়াল্লা নুসলিহি নার জাহান্নাম ওয়াসাআত মাসীরা। মুমিনদেরকে পথ বাদ দিয়া নিত্য নতুন কোনো কিছু আবিষ্কার করিয়া নতুন পথে চালাবার চেষ্টা করে ওই লোকগুলোকে বলে দাও মুমিনের পথ আমার পথ, মুমিনের পথ নবীর পথ, মুমিনের পথ আল্লাহর পথ, মুমিনের পথ কবরের পথ, মুমিনের পথ ডাইরেক্ট জান্নাতে ঢুকার পথ। এখন আপনাদের কাছে বটলি সাধারণ ইয়ামানি মোমেন না কাফের? জোরে চিল্লা বলেন। ফুলতলি সাহিব কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোমেন ছিলেন কিনা? বদরপুরের হুজুর মোমেন ছিলেন কিনা? পুরফুরা শরীফ মোমেন ছিলেন কিনা? সরসিনা মোমেন আছেন কিনা? সোনাকান্দা মোমেন কিনা? ওদেরই পথ আমাদের পথ। ওরা রেসালাত করছেন, আমরা রেসালাতে আছি। আমাদের আকীদা একটাই থাকবে, হায়াতুন নবী, রওজা জিন্দা, শাফাআত ওয়ালা, কাউসার ওয়ালা, শাফাআত করনে ওয়ালা, ফুলসিরাত পার করে উম্মতকে জান্নাতে ঢুকাইয়া দেওয়ার নাম। কিয়ামত পর্যন্ত রাসূল রওজায় কান্দেন উম্মত উম্মত বলে। এই আকীদাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। শেষ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে আরজ করব, আমি ওয়াজ সামনের দিকে বাড়াতে পারছি না, মেহমানরা আসছেন, আপনাদের সামনে ওয়াজ করবেন। শীতকাল, বেশিক্ষণ ওয়াজ লম্বা করা যাবে না। আমাদের বড় মাকসুদ হলো ফজরের নামাজ। ফজরের 2 রাকাত নামাজ 90,000 বার মুক্কাতুন আপ ডাউন করে যদি ফজর নামাজ না পড়ো কোনো দাম নাই। ঠিক না বেরি বলেন না? তা আমি আপনাদের কাছে আরজ করব, ছোট্ট একটি দোয়া করব। যেহেতু ইসারা সাহেব মাহফিল লন্ডন থেকে যিনি আয়োজন করেছেন, আপনাদের আমাদেরকে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরাও শুধু লম্বা পথ থেকে আপনাদের মাঝে আসার সুযোগ করে দিয়েছেন। আসুন ওনার কবরবাসী বা ওনার মেয়ের জন্য একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة الفردوس دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام। আল্লাহ, তোমার এক বান্দা বিশাল নূরের প্যান্ডেল তৈরি করেছে মাবুদ। ওনার মধ্যে গান্ধীর স্মরণে, বিশেষ করে ওনার একটা মেয়ের স্মরণে আল্লাহ নিয়ে গেলা তোমার কাছে ডাক দিয়া। আমরাও আসবো, আমরাও আসতেছি, কে কখন যাব জানি না। আল্লাহ মেহেরবানি করে আজকে মজমানে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মধ্যে গানগুলাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দাও, জানা অজানা গুনাহগুলা মাফ করিয়ে দাও। আল্লাহ যারা বিমারে কষ্ট করতেছে তুমি শেফা কুল্লি আতা ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা ভিত্তিক চলিয়া নবী এবং নবীর সুন্নতগুলা পালন করিয়া করিয়া কবরে যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ ঠান্ডার ভিতরে বুড়া বুড়া মানুষ দাড়ি চুল পাকে গেছে, আপনি বলছেন নবীজি আমার উম্মতদের বিরুদ্ধে তারা দাড়ি চুল পাকিয়ে গেছে, এরা যখন আমার দরবারে হাত তোলে গে নবী আমি লজ্জিত হইয়া যাই। আল্লাহ অনেক বুড়ারা হাত তুলছে, অনেক আলেম ওলামা, অনেক ওলামারা হাত তুলেছে, অনেক মসজিদে ইমাম মুয়াজ্জিনরা হাত তুলছে, অনেক যুবকেরা হাত তুলছে, পর্দা আড়ালে মা বোনেরা হাত তুলছে। আল্লাহ শেষ তোমার কাছে ফরিয়াদে মাহমুদ মেহেরবানি করিয়া আজকের মজমা কবুল করে নাও। আয় আল্লাহ আজকের মজমাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ওনার দিনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ ওনার মেয়ের কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ
আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।